আমরা হলাম মেয়ে, আর এই মেয়ে শব্দটার সাথে কিন্তু মনোবল আর সহ্য ক্ষমতা এই দুটো শব্দ জড়িয়ে আছে। মেয়েদের জীবন কিন্তু অতটাও সহজ নয়। আমাদের জীবনে ঝামেলাটাও যেমন বেশি, তেমনি শারীরিক সমস্যাও কিন্তু আমরাই বেশি ফেস করি। তা বলে কি মেয়েরা আমরা কোনো অর্থে পিছিয়ে আছি? একদমই না। এই সব কিছুকে কেন্দ্র করে আমাদের জীবন চলতেই থাকে। আর মেয়েদের সব থেকে বড় আর কমন প্রবলেম সেটা হলো পিরিয়ডের সময় পেটে যন্ত্রণা, যেটা কম বেশি প্রায় সব মেয়েদেরই ফেস করতেই হয়। তো আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আমার পিরিয়ড ডে শেয়ার করতে চলেছি। আর দেখো, এই বিষয়টা কিন্তু কোনোভাবেই লজ্জার বিষয় নয়, বরং এটা জানার বিষয়। আর প্রত্যেকটা মেয়েদের পাশাপাশি প্রত্যেক ছেলেকেও এই বিষয়টা নিয়ে অবগত থাকা উচিত, কারণ তাদেরও জানা উচিত যে আমরা মেয়েরা কতটা প্রবলেম ফেস করে হাসি মুখে সবকিছু সহ্য করি। আর এই পিরিয়ড শব্দটার জন্যই কিন্তু একটা নতুন প্রাণ পৃথিবীতে জন্মায়, পৃথিবীর আলো দেখে। সো বেসিক্যালি আজ এই ভিডিওটাতে আমি যেটা শেয়ার করব সেটা হলো একটা টোটাল পিরিয়ড ডেতে আমি কোন কোন প্রবলেমগুলো ফেস করি, বা আমি সারাদিন কিভাবে কাটাই, বা নিজেকে কিভাবে ট্যাকেল করি। দেখো, বেসিক্যালি পিরিয়ডের সেকেন্ড ডেতে আমার প্রচন্ড পেটে যন্ত্রণা হয়। কখনো কখনো তো সেটা অসহ্যকর হয়ে ওঠে, কখনো কখনো মাথা ঘোরায়, গা গোলায়, আর হাতে পায়ে কোমরের যন্ত্রণা তো ছেড়েই দিলাম। তো আমি যেটা করি সে সময় হাতে মুখে ঘাড়ে একটুখানি ঠান্ডা জল ছিটিয়ে নিয়ে নিজেকে রিল্যাক্স রাখার চেষ্টা করি। এই সমস্ত কিছু তো থাকবেই, তবুও এইসবের মধ্যেও আমাকে দুটো দিক ট্যাকেল করতে হয়। যেহেতু আমি হাউস ওয়াইফ, তো সংসারের কাজ তো থাকেই। তো এই জিনিসটাকে সামলেও আর একটা দিক, মানে আমার ভালোবাসা, আমার প্রফেশন, মানে ভিডিও করা বা শুট কিংবা এডিটিং, এই সমস্ত কিছু আমাকে সামলাতে হয়। এই সময় আমাদের মেয়েদের আর একটা প্রবলেম বিশেষ করে দেখা যায়, সেটা হলো মুড সুইং। খেতে ভালো লাগে না, মন মেজাজ ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয় না, সবসময় শরীরের মধ্যে একটা অস্বস্তি ভাব, একটা বমি বমি ভাব যেন লেগেই থাকে। তাও এই সমস্যাগুলোকে সাইডে রেখে আমাদের মেয়েদেরকে তাদের সংসার এবং প্রফেশন দুটো দিককেই সামলাতে হয়। অনেকেই হয়তো আমার কথাগুলোর সাথে রিলেট করতে পারবে, কারণ প্রবলেমটা আমার একার নয়, প্রত্যেকটা মেয়েরই। বাট তোমাদের একটা অ্যাডভাইস দেবো, পিরিয়ড চলাকালীন যে জিনিসটা আমি খুব বেশি করে খাই সেটা হলো জল, কারণ জলই আমাদের শরীরে প্রোডাক্টিভিটি বাড়াতে অনেক বেশি হেল্পফুল। তো তোমরাও চেষ্টা করবে এই সময় দিনে অন্তত 4 থেকে 5 লিটার জল খাওয়ার। আর একটা খুব গুরুত্বপূর্ণ দিক হলো, এই সময় আমাদের মেয়েদেরকে খুব বেশি ভাবে হাইজিনটাকে মেনটেন করতে হবে। বেসিক্যালি নর্মাল টাইমের থেকে এই সময় আমি নিজেকে আরো বেশি করে হেলদি এবং ক্লিন রাখার চেষ্টা করি। এই সময় আমি যতটা তাড়াতাড়ি সম্ভব সংসারের কাজ সামলে নিয়ে স্নানটা ঝটপট সেরে নিই, দেন একটু স্কিন কেয়ার করে নিজেকে প্যাম্পার করার চেষ্টা করি। এতে কিন্তু মাইন্ডটাও রিল্যাক্স হয় এবং মুডটাও রিফ্রেশ হয়। আর সব থেকে পিরিয়ডের সময় মেইন প্রবলেম যেটা আমরা ফেস করি তা হলো প্যাড ইউজ করা নিয়ে প্রবলেম। অনেকেই আমরা এমন আছি যারা ঠিকঠাক প্যাড চুজ করতে পারি না, মানে দিনে কোন প্যাডটা ইউজ করা ঠিক হবে, বা বাইরে বেরোলে কোন প্যাডটা ইউজ করা উচিত, মানে হেভি ফ্লো হলে সেই প্যাডটা দিয়ে চলবে তো, বা কোনো রকম কোনো স্টেইন লাগবে না তো। সো এইসব সমস্যা নিয়ে আমি এখনো তো চিন্তা করি না, কারণ আমার কাছে আছে এভারটিনের নিউ পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডস, যার মধ্যে রয়েছে নিম অ্যান্ড স্যাফ্লাওয়ার, যা পিরিয়ডের সময় হওয়া ইচিং, র্যাশেস এবং অন্যান্য প্রবলেমগুলো থেকে দেয় আমাদের ছুটকারা। বেসিক্যালি পিরিয়ডে কিন্তু আমাদের ডে প্যাড এবং নাইট প্যাড আলাদা আলাদা ইউজ করা উচিত। তোমরা কি পিরিয়ডের সময় দিনে এবং রাতে সেম প্যাড ইউজ করো? কমেন্টে জানিও। এটা কিন্তু বেসিক্যালি একটা ডে প্যাড, কটনি সফট প্যাড হওয়ায় এটা কিন্তু ব্লাডকে খুব দ্রুত অ্যাবজর্ব করে নেয়। এতে না আছে কোনো রকম ক্লোরিন, নো ব্লিচিং, নো ইঙ্ক। যারা হেভি ব্লিডিং নিয়ে চাপমুক্ত থাকতে চাও তাদের জন্য এটা বেস্ট অপশন। প্লাস এটা দেয় 2x ফাস্টার অ্যাবজর্পশন ফর লং লাস্টিং প্রোটেকশন। না থাকবে কোনো রকম ইচিং বা ইরিটেশন, আর না থাকবে লিকেজের ভয়। এই প্যাডটার টপ লেয়ারটা ভীষণই সফট, যার ফলে অনেক সময় অবধি এটা আমাদের স্কিনকে দেয় কমফর্ট। প্লাস নো আর্টিফিশিয়াল অর্ডার, কোনো রকম লিকেজের ভয়ও নেই, কারণ এটা ওয়েটনেস লক টেকনোলজি দ্বারা তৈরি। প্লাস এর ব্যাক পোর্শনটাও এক্সট্রা ওয়াইড হওয়ায় দেয় মোর কভারেজ এন্ড মোর সিকিউরিটি ফর লং টাইম। এন্ড লাস্টলি এটা ডাবল এক্সেল স্যানিটারি প্যাডস উইথ ডাবল ফ্ল্যাপ ডিজাইন, যা পিরিয়ডের সময় হয়ে থাকা র্যাশ গুলোকে মিনিমাইজ করতে হেল্প করে। সব থেকে মেন বিষয় হলো, এখন এভারটিনের এই প্যাডের ওপর পেয়ে যাবে তোমরা 64% পর্যন্ত ডিসকাউন্ট। দেখো, পিরিয়ড কিন্তু প্রতি মাসেই হবে, কিন্তু এত বড় ডিসকাউন্ট থাকতে নাই পারে, তাই যতটা সম্ভব একসাথে কিনে নাও। অফারটা শুধুমাত্র লিমিটেড সময়ের জন্য, তাই তোমাদের জন্য কিন্তু প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন বক্স প্লাস স্টোরি হাইলাইটে দিয়ে দিয়েছি, তাই ঝটপট যাও আমারই মতন কমফোর্টেবল আর টেনশন ফ্রি পিরিয়ড পেতে আজই আপ টু 64% ডিসকাউন্টটা অ্যাভেল করে নাও। আমার লাঞ্চ কমপ্লিট। এই সময় নর্মালি আমি গ্রিন ভেজিটেবলসটাকে বেশি প্রায়োরিটি দিই আর স্পাইসি ফুডটাকে অ্যাভয়েড করি। আর এই সময় কিন্তু বিশেষ করে আমি আফটার লাঞ্চ ফ্রুট খাওয়ারই চেষ্টা করি। সো বন্ধুরা, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম এবং অনেক কিছু সাজেশনও দিলাম। আশা করি পিরিয়ড চলাকালীন এগুলো ফলো করলে কিছুটা হলেও তোমরা পিরিয়ডের প্রবলেম থেকে রিলিফ পাবে। সো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে আজকের ভিডিওটা কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।